আসসালামু আলাইকুম। আজকে আমরা রোমান সংখ্যা লেখার নিয়ম নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে নেই, রোমান সংখ্যা কিন্তু একটি অস্থানিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এর সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো সংখ্যায় অবস্থানের উপর এর মান নির্ভর করে না। রোমান সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর যোগফল হিসেবে সংখ্যা প্রকাশ করা হয়। আমরা যদি ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যা লিখি, তখন আমরা 1324কে 1324-এ একের অবস্থান অনুযায়ী এর মান হবে 1000, কিন্তু 2314-এ একের অবস্থান ডান দিক থেকে দ্বিতীয় অর্থাৎ দশকের ঘরে বসার কারণে একের মান হবে 10। তাহলে কি হলো, এখানে একের অবস্থানগত মান পরিবর্তন হলো, কিন্তু রোমান সংখ্যায় এ ধরনের অবস্থানগত মানের কোনো পরিবর্তন হয় না। রোমান সংখ্যা সর্বদা বাম থেকে ডানে পড়া হয়। রোমান সংখ্যায় মৌলিক প্রতীক হলো 7টি, যেমন আই, ভি, এক্স, এল, সি, ডি এবং এম। অর্থাৎ এই 7টি প্রতীক দিয়ে রোমান সংখ্যায় যাবতীয় সংখ্যা প্রকাশ করা হয়। আমাদের ডেসিমেল সংখ্যায় যে প্রতীকগুলো আছে 0 এবং 1 থেকে 9 পর্যন্ত, আমরা কিন্তু এই 10টি প্রতীক দিয়ে সকল সংখ্যা প্রকাশ করতে পারি। একইভাবে রোমান সংখ্যায় এই 7টি প্রতীক দ্বারা সকল সংখ্যা প্রকাশ করা যায়। রোমান সংখ্যায় আই সমান হলো 1, ভি সমান 5 বোঝানো হয়, এক্স কে বোঝানো হয় 10, এল কে বোঝানো হয় 50, সি কে বোঝানো হয় 100 এবং ডি কে বোঝানো হয় 500 এবং এম কে 1000 বোঝানো হয়। রোমান সংখ্যায় যৌগিক সংখ্যা লেখার সময়ে রোমান সংখ্যা আই, এক্স, সি এবং এম 3বার পর্যন্ত পুনরাবৃত্তি, মানে 3বার পর্যন্ত এর ব্যবহার করা যাবে। এখন যৌগিক সংখ্যা কি, যেমন 2 একটি যৌগিক সংখ্যা, তাহলে আমরা যদি 2 লিখি তাহলে 1 + 1 অর্থাৎ 1 আই আই সমান কত হবে, 2 হবে। যদি আমরা 6 লিখি তাহলে ভি এর ডান পাশে যদি একটা আই দেই তাহলে ভি আই অর্থাৎ 5 + 1 সমান 6 বোঝাবে। তাহলে 6 রোমান সংখ্যায় 6 একটি যৌগিক সংখ্যা। রোমান সংখ্যায় এল, ভি, ডি এই 3টি প্রতীকের কোনো পুনরাবৃত্তি করা যাবে না। রোমান সংখ্যায় 3টি প্রতীক এল, ভি, ডি এর পুনরাবৃত্তি অর্থাৎ এর একবারে বেশি 2বার এই 3টি লেখা যাবে না। রোমান সংখ্যায় একটি ছোট মানের প্রতীক বড় মানের বামে স্থাপন করা হলে এটি বড় মানের প্রতীক থেকে বিয়োগ করা হয়। যেমন এখানে এক্সেল, এক্স হলো 10 এবং এল হলো 50। এল এর বাম পাশে এক্স ব্যবহার করা হয়েছে, এর জন্য এল থেকে 10 বিয়োগ হয়ে এর মান প্রকাশ করবে। তাহলে এল অর্থাৎ 50 বিয়োগ 10 সমান 40। এই যে এক্স হলো 10, এল হলো 50। এল এর মান এক্স এর মানের চেয়ে বেশি, এই কারণে এল থেকে এক্স এর মান কি হবে, বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 50 বিয়োগ 1 সমান 10 হয়ে গেল। রোমান সংখ্যায় একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের ডানে স্থাপন করা হলে এটি বড় মানের প্রতীকের সাথে যোগ হয়। যেমন এল এক্স, এল হলো 50, এক্স হলো 10। যেহেতু এক্স অর্থাৎ ছোট মানের প্রতীকটি বড় মানের প্রতীকের ডান পাশে বসছে, এর জন্য এর সাথে কি হবে, যোগ হবে। তাহলে কি হলো, 50 যোগ 10 অর্থাৎ এল যোগ এক্স সমান কত হলো, 60। রোমান সংখ্যায় শুধুমাত্র আই, এক্স এবং সি এই প্রতীকগুলো বিয়োগ এবং যোগমূলক সংখ্যা হিসেবে ব্যবহার করা হয়। এখন আমরা কিছু সংখ্যা দেখে নিব। রোমান সংখ্যায় 1 প্রকাশ করা হয় আই দ্বারা, 5 প্রকাশ করা হয় ভি দ্বারা, 10 প্রকাশ করা হয় এক্স দ্বারা, 500-কে প্রকাশ করা হয় ডি দ্বারা, 1000-কে প্রকাশ করা হয় এম দ্বারা, 20-কে প্রকাশ করা হয় ডাবল এক্স দ্বারা, এক্স এক্স দ্বারা। তাহলে এক্স আর হলো এক্স এই দুটা যোগ করে কত হয়েছে, 20 হয়েছে। 21-কে প্রকাশ করা হয়, এই যে এক্স হলো বড় মানের প্রতীক এবং আই হলো ছোট মানের প্রতীক। আই হলো 1, এক্স হলো 10, তাহলে এই যে এক্স 10, 10 আর 10 20,
আর এই আই কি হবে, এর সাথে যোগ হয়ে যাবে, কত হলো 21। 29কে বোঝায় এই যে এক্স এক্স বিষয় এবং এই এক্স সবার ডান পাশে যে এক্স আছে এই এক্স, আর এই যে বাম এক্স এর বাম পাশে একটা কি আছে আই আছে। তাহলে বড় মানের প্রতীকের বাম পাশে হচ্ছে ছোট মানের প্রতীক, এর জন্য এক্স থেকে আই বিয়োগ হবে, অর্থাৎ 10 থেকে 1 বিয়োগ হয়ে কত হবে 9, আর এখানে হলো 20, তাহলে 29। একইভাবে 30 তিনটি এক্স 39, এই যে এটা 9 আর এখানে 30, কত হলো 39। 40কে প্রকাশ করা এক্সেল দ্বারা, তাহলে 50 বিয়োগ 10 সমান 40। 41, এই যে 40 এর ডান পাশে একটা এক দিলেই 41 হয়ে গেল। 49কে প্রকাশ করা হয়, এই যে এটা হলো 40 এবং এটা হলো 9, তাহলে কত হলো 49। আর 50কে প্রকাশ করা হয় এল দ্বারা। একইভাবে 51, 59, 60, 61, 69, 70 এইভাবেই প্রকাশ করতে। আমরা যদি 71 সংখ্যাটি দেখি, তাহলে এল হলো 50, এল এর ডান পাশে এই এল এর ডান পাশে এক্স এক্স বসার কারণে এক্স আর এক্স যোগ হয়ে 20 হবে এবং এল হবে 50, 70 আর হলো এক বসে ডান পাশে, তাহলে কত হলো 71। ঠিক একইভাবে 79, 80, 81, 89, 90, সি এর মান হলো 100 এবং সি এর মানের থেকে এক্স এর মান ছোট, এক্স এর মান হলো 10, তাহলে সি মাইনাস 10 সমান কত 90। ঠিক একইভাবে 91, 99 এবং 100কে প্রকাশ করা হয় সি দ্বারা। রোমান সংখ্যায় 1000কে প্রকাশ করা 500কে প্রকাশ করা হয় ডি দ্বারা, 1000কে প্রকাশ করা হয় এম দ্বারা। এবং এর উপরের সংখ্যাগুলোকে কিভাবে প্রকাশ করা হয় এগুলো আমরা আরেকদিন জেনে নেব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।